সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটি ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে যাদের হাঁটুতে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে, হাঁটতে পারেন না, বিভিন্ন ওষুধ ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখছেন আপনারা হয়তো দেখেই চিনে ফেলেছেন যে এইগুলো কি। আসলে এগুলো হচ্ছে কাঁকড়া। আপনারা জানেন কাঁকড়া দুই রকম, একটি সামুদ্রিক কাঁকড়া হয় আর একটা দেশি কাঁকড়া। এই কাঁকড়াগুলো দেশি, কিন্তু এগুলো খাল বিল বা নদী নালাতে অ্যাভেলেবল পাওয়া যায়, আর একটি সামুদ্রিক কাঁকড়া পাওয়া যায়। তো এই কাঁকড়াগুলো মূলত খুবই শক্ত। হ্যাঁ, যাদের হাঁটুতে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে গেছে তারা কিন্তু এই কাঁকড়াগুলোর এই যে মগজের মতো জিনিস রয়েছে, এই যে ক্যালসিয়ামের মতো, এই এগুলো মূলত খাইতে হয়। এগুলো খালে যাদের হাঁটুর শক্তি কমে গেছে, শরীরের শক্তি, হাতের শক্তি কমে গেছে, তাদের কিন্তু শক্তি বৃদ্ধি পাবে। কারণ এই কাঁকড়াগুলোর যে পা রয়েছে, দেখছেন কাঁকড়াগুলো নর্মালিভাবে এরা কিন্তু খুবই শক্তিশালী। পায়ের সাইজ দেখেন, তরোয়ালের মতো দাঁড় করে রাখছে। মূলত এরা যদি একবার ধরতে পারে তাহলে খবর আছে। এদের পা খুব শক্তিশালী, আর এই জন্যে এই কাঁকড়াগুলো মূলত এই মানুষে খেয়ে থাকে। পা এত শক্তিশালী, আর এই শক্তিশালী হওয়ার কারণে এই কাঁকড়াগুলোর ভিতরে যে মগজের মতো জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো খালেই পায়ের কিন্তু বাত ব্যথা এগুলো কমে যায়। যদিও এটি শরীয়তের ভাষায় খাওয়া না খাওয়ার একটি বিষয় থাকে, তবে ঔষধীয় হিসেবে আপনারা এটি খেতে পারেন। এর যে পা রয়েছে, এই পায়ের ভিতরেও কিন্তু যথেষ্ট ক্যালসিয়ামের মতো রয়েছে, আপনারা দেখতে পারেন। পায়ের ভিতর এক ধরনের ক্যালসিয়ামের মতো রয়েছে, এটা খুব শক্তিশালী। আর এই শক্তিশালী হওয়ার জন্য আপনার পা শক্তিশালী করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাংসটা রয়েছে এর ভিতরে, এই মাংসটা আপনারা খাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য।